তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। জোরে বলুন, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আজকে পাখনা তুলে থাকে, তারপরে দেখে নিব বাদিয়ার হুড়কি। বেরাদারান ইসলাম, বাচ্চা ছেলেগুলা মাকে বলছেন, কি বলছেন? তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। ও মোদের সাথে বেশি চরণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। বাচ্চা ছেলেগুলা বলছেন মা গো একটু সাথে পাঠাও। মা হালিমা পাঠাবেন, আর বাচ্চা ছেলেগুলা মার কাছ থেকে সরেই না। মানে পাড়ার ছেলেগুলাও গিয়ে বলছেন হালিমাকে, মা গো পাঠানা, কিছু হবে না, আমার ভাইকে নিয়ে যাব, ভালো করে নিয়ে আসবো, পাঠান। তো মা হালিমা দেখলে বেটাদেরকে পড়াশোনা না করলে বেটারা জিদ ছাড়বে না। বলছে হারে বেটা, তোদের সঙ্গে পাঠাবো সেটা তো বুঝলাম, বেটা এই যে রৌদ্র লাগবে, তাপ লাগবে, তো তোরা কোথায় রাখবি রে বেটা? না আমি পাঠাবো না। বাচ্চা ছেলেগুলা বলছে মা গো রৌদ্র লাগবে না, তাপ লাগবে না, সেটা জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা কি ব্যবস্থা করে রেখেছিস বেটা? তখন মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন মা গো কি ব্যবস্থা করে রেখেছি জানেন? বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। জোরে বলুন, মাগো যাবো আর বাবলা গাছের ছায়াতে বসবো, তাজ বানায়া ভাইয়ের মাথায় পড়াবো, রৌদ্র লাগবেন না। কি করবি রে বেটা? আবার বলছেন কি করব মা জানেন? বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে, আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা বলছে দাঁড়া রে বেটা, একটা তোর উত্তর দিয়ে দিলি, এবার একটা প্রশ্ন করব, জিন্দেগিতে উত্তর দিতে পারবি না। বলছে আরে বেটা তোরা নিয়ে যাবি ময়ে কি বলে ওই গাছ বাবলা গাছে ছায়াতে রাখবে, রৌদ্র লাগবে না, সেটা তো বুঝে গেলাম। পেট তো আছে বেটা, যদি ক্ষুধা পাই তখন কি খাওয়াবি? মা হালিমা জানে যে জঙ্গলে খাবার পাবে না আর বেটাকে নিয়ে যাবে না। তো বাচ্চা ছেলেগুলা বলছে মা গো ক্ষুধা লাগবে না, পিপাসিত লাগবে না, ওইটা ওই জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা আবার কি করলি রে বেটা? তখন মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন মা গো কি করেছি জানেন? খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। মাগো কি খাবার দেব জানেন? খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। একটু ক্যামেরাটা নিচে করেন ভাই, ওই ক্যামেরাটা বিনা হাত পা ন্যাংড়া লুলহাটা একটু নিচে করে। এগুলাতে কত সুন্দর হাত পা লাগাইছে, আর কিছু নেই, হ্যাঁ ওকে দূরে রাখেন। তো মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও আর দেখে আসো যে তোমার ভাতিজাকে দুগ্ধপান করাচ্ছে কি করাই না, দেখভাল করছে কি করে না। আব্বাস বললেন আব্বা ঠিক আছে যাব, তবে যাওয়ার আগে আমি একবার ঘরের মধ্যে যাব। বাবা ঘরে গেল আর ঘর থেকে একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে আসিল।
আব্দুল মোত্তালিব বলছেন, হারে বেটা, তোর ভাতিজাকে দেখতে যাবি তো তারওয়ারি তুই কি করবি? আব্বাস বলেছিলেন, আব্বা গো, আমি হলাম কুরাইশ বংশের আওলাদ, জানি না রাস্তার মধ্যে কত দুশমনেরা আক্রমণ করতে পারে, তার জন্য আব্বা এই তারওয়ারি খানা নিয়ে যাব, কেউ যদি আক্রমণ করে আমার তারওয়ারি খানা আমি কাজে লাগিয়ে দিব। তারওয়ারি খানা নিয়ে যাব, যদি আব্বা আমার সামনে কোনো দুশমন আসে তারওয়ারি নিয়ে জিন্দা রাখবো না। তারওয়ারি খানা নিয়ে আব্বাসে এক পা দুই পা করে বাবা পৌঁছে গেল মা হালিমার দেশে। যেমনে যেতে নাই, ও ভাই চুপ না রে ভাই, রে কথা বলিস না ভাই। মা হালিমার দেশে আব্বাস পৌঁছে গেল। কাছে কাকে জিজ্ঞেস করবে, হালিমার বাড়ি চিনহে না। একটা মেয়েকে ডাক দিচ্ছেন, বহিন একটু আমার কাছে আসো। যে মেয়েটাকে ডাক দিচ্ছেন বন্ধুরা, ওই মেয়েটা অন্য কেউ নয়, ওটাই হইল মাইমুনা কুটুনি। কারো নাম থাকলে রাগিয়ে না খালা, না ঘরে মুশকিল আছে। মানে ওই মেয়েটা কুটনামু করছিল যে হালিমার বাড়ি থেকে বাচ্চাটাকে ভাগাবো কি করে, আর ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে যে হালিমার বাড়ি কোনটা। মেয়েটা তো এমনিতে মিজাজ খারাপ আছে, জিজ্ঞাসা করছেন কিসের দরকার, হালিমার সঙ্গে আপনার কিসের দরকার? আব্বাস চিন্তা করছে, ই রাগছে কেনে, ও রাগছে কে, আর এমনিতে ওর তলে তলে বিষাইছে। তো বলছে কিসের দরকার? আব্বাস বলছেন, আমার একটা ভাতিজাকে রেখেছি হালিমার কাছে, তাই দুগ্ধ পান করাচ্ছে কি করাই না, আদর যত্ন করছে কি করছে না, তার জন্য একটু দেখতে আসলাম। ওই মেয়েটা বলল, ভালোই হয়েছে, একে আজকে এমনই তেল মধু পড়া খাওয়াবো যেন ছোট্ট বাচ্চাটাকে হালিমার বাড়িতে না রাখে। একে এমন তেল মধু খাওয়াবো যেন বাচ্চাটাকে কাইলকে নিয়ে চলে যাই। তো মেয়েটা বলছেন, হ্যাঁ গো, আপনারা কাজ কাম পাননি? বলে কেন? বলে আপনার ভাতিজাকে যে মেয়েটাকে দিয়ে গেছেন ওই মেয়েটা দেখভাল করে না হালিমা। আব্বাসের চোখ কিন্তু লাল হয়ে গেছে। আমার বাবার ভাতিজ মা নাই, ভাতিজার মা নাই, আর তুমি বলছো দেখভাল করে না, কি হয়েছে? বলে আপনার ভাতিজাকে সারাদিন হালিমা সকাল বেলাতে ঝুলনাতে রেখে দেয়, আর সারাদিন বাইরে তালা মেরে জঙ্গলে বকরি নিয়ে যায়, আবার সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসে। তো আপনার ভাতিজা যেটা ঝুলনাতে শুয়ে থাকে, ঝুলনাটা বন্ধ থাকে, চালু থাকে না। ঝুলনা বুঝলেন তো? কি বলছে আপনাদের? হ্যান্ডোলা হয় একটা কিছু হইবে, ঝুলনা হোক আর হ্যান্ডল হোক। তো ভাই ঝুলনা বন্ধ থাকে। আব্বাস বলল, আমি তোর কথা নিব না, আমি নিজের চোখে দেখব। আচ্ছা বলো হালিমার বাড়ি কোনটা? তো মেয়েটা দেখিয়ে দিল যে ওই যে ওটা হলো হালিমার বাড়ি। আব্বাস তারওয়ারি খানা নিয়ে গেল। বাড়ির পাশে দরওয়াজায় যেমনই যাওয়া, দেখছেন বাবা তালা মারা আছে, বাড়কা তালা ঝুলছে। আব্বাসের তো মিজাজ খারাপ হইল, তালা তো ঝুলছে, একটু জালনাটা খুলে দেখি আমার ভাতিজা আছে কি নাই। যেমনই পাল্লাটা সরিয়ে দেখছেন বন্ধুরা, জালনার পাল্লা সরাইয়া যেমনই তাকিয়ে দেখছেন গো, আমার দয়ার নবী মুস্তাফা একটা ঝুলনাতে আরাম করছে না, আর মা হালিমার বেটা একটাতে আরাম করছে না, আর দুইখানা ঝুলনা বন্ধ আছে। আব্বাস কেটে বসলো, আজকে যতক্ষণ পর্যন্ত হালিমার মাথা কাটবো না ততক্ষণ পর্যন্ত বাড়ি যাব না।
তারওয়ারি নিয়ে বসেছে, ভাতিজাকে দিয়েছি দুগ্ধ পান করাইতে, আর সকালে যে সন্ধ্যায় আসে আজকে জিন্দা রাখবো না, তারওয়ারি নিয়ে মাথা কাটবই কাটবো। এই রাগের মাথায় চোখ লাল করে কিন্তু বসে আছে ভাই, দেখছে রাস্তার দিকে হালিমা কখন আসবে। ঠিক বেরাদার সূর্যটা ডুবতে যাবে, দেখছেন মা হালিমা দুল দুল করে বাড়ির দিকে আসে। আব্বাসকে দেখে একদম থমকে দাঁড়িয়ে গেল। মা হালিমা এসে বলছেন, ভাইয়া কি খবর, আপনি কখন আসলেন? আব্বাস বলছেন, হালিমা আজকে ঠিকঠাক জবাব দে, না হলে যে তারওয়ারি চলে যাবে। বলে কি হয়েছে ভাইয়া বলেন? বলে আচ্ছা বলো, আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে দুগ্ধ পান করাতে, আদর যত্ন করতে। বলে তুমি আদর করছো? বলে হ্যাঁ করছি। আচ্ছা তুমি তো সারাদিন ময়দানে থাকো, তো তোমার আমার ভাতিজা যে ঝুলনাতে শুয়ে থাকে, তো ঝুলনা তো সারাদিন বন্ধ থাকে, তুমি তো ময়দানে থাকো, সন্ধ্যায় আসো, তো ঝুলনা কেটা হিলাই, আর উত্তর দাও। তো মা হালিমা একটা মজার উত্তর দিয়েছেন। কি? মা হালিমা বলছেন, ভাইয়া গো তবে একটা কথা শুনেলেন, আমি প্রত্যেকদিন সকাল বেলাতে আপনার ভাতিজার ঝুলনা হিলিয়া যায়, সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস বলছে এখনই মার্ডার করে দেবো নাকি? ও মার্ডার করারই কথা, কারণ তো একটু নিজের চোখে দেখলে ঝুলনা বন্ধ, আর ই বলছে হিলতে থাকে। বলে হালিমা খুল দরওয়াজা, আর দেখা খুঁটে ঝুলনা হিলছে। মা হালিমা চাবিটা নিয়েছেন, আর মনে মনে ভাবছেন, আল্লাহ আজকে যদি ঝুলনা না হিলে তবে আমার জীবন বাঁচবে না। আল্লাহ গো তুমি প্রত্যেক দিন হিলিয়া দাও, আজকেও তুমি ঝুলনা খানা হিলিয়া দাও। মা হালিমার দীর্ঘ বিশ্বাস, ঝুলনা প্রত্যেক দিন হিলাই, কেউ হিলবে, আমি তো বন্ধ কখনো দেখতে পাইনি। মা হালিমা চাবিটা নিয়েছেন, তালাতে ভরেছে, ঘুরাতে এখন পর্যন্ত হয়নি। বাবা যারা দুনিয়াতে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। তো আল্লাহ যাকে মারবে তো কেউ বাঁচাতে পারবে ভাই, আর যাকে আল্লাহ বাঁচাবে তো কেউ মারতে পারবে? জিন্দেগিতে পারবে না। মা হালিমা কাপচার ভাবছেন, আল্লাহ আজকে বাঁচিয়ে এলো, যদি ঝুলনা না গিলে তবে আমার জীবন খানা বাজবে না। যেমন মা হালিমা বাবা চাবি ঘুরাতে যাবে, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে হালিমার ঘরে চলে যাও, সেই ঝুলনাতে আমার নবী আরাম করেছেন, ওই ঝুলনা খানা হিলিয়া দাও। তো জিবরাইল বলছেন, আল্লাহ আমি যাব তো কত জোরে যাব? আমার আল্লাহ বলছেন, হালিমা তালাতে চাবি ভরেছে, ঘুরানোর আগে যেন তোমার গাড়ি পৌঁছে যায়। ঘুরানোর আগে, চাবি ঘুরানোর আগে তোমার গাড়ি যেন পৌঁছে যায়। জিবরাইল আমিন ফারিস্তা দেরি করলেন না, সাথ করে বন্ধুরা পৌঁছে গেলেন মা হালিমার বাড়িতে। যেমনই যেতে নাই, আমার নবী যেই ঝুলনা খানাতে শুয়েছিলেন, ওই ঝুলনা খানা বাবা জিবরাইল হিলিয়ে দিলেন। বাবা হিলিয়া দেওয়ার পরে জিবরাইল চলে যাচ্ছেন। আমার নবী চোখটা খুলে বলছেন, ও জিবরাইল দাঁড়াও। জিবরাইল বলছেন, কি হলো ইয়া রাসূলুল্লাহ? বলে তুমি এটা কি ভালো করলে? বলে ভালো করলাম মানে আপনার ঝুলনা না হিলাইলে আপনার দুগ্ধ মায়ের জান বাঁচতো না। বলে না, এটা তুমি ভালো করোনি। বলে কেন? বলে আচ্ছা তুমি আমার ঝুলনা হিলাইলে সেটা বুঝাই নিলাম, তো আমার ভাই মাসুদ শুয়ে আছে, ওর ঝুলনা কেটাই হিলাইবে? ওটাও হিলা। বলছে না বেগো, ওইটা তো হিলার অর্ডার নাই, শুধু আপনারটা অর্ডার আছে। আমার নবী বলছেন, জিবরাইল তুমি কি জানো না
এখন আমার মা আসবে, এসে দেখবে একটা ব্যাটার ঝুলনা হিলছে, একটার হিলে না। মার মনে কষ্ট হবে। ও জিবরাইল, তুমি জানো না মায়ের মনে কষ্ট দিতে নাই, মার মনে কষ্ট দিতে নাই। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সন্তানের কিছু হইলে জলে নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে আরো উঠে জ্বলিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ও সন্তান যদি দূরে থাকে আর মায়ের চোখে ঘুম আসে না, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, আসে না কেন ফিরিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন জিবরাইল আমারটা হিলিয়েছো, এটাও হিলাও। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার হিলার অর্ডার আছে, আপনার ভাইয়ের ঝুলনা হিলার অর্ডার নাই। আমার নবী তখন বলছেন জিবরাইল একটা কথা বলবো, আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি হুকুম দিচ্ছি আমার ভাইয়ের ঝুলনা খানা হিলিয়া দা। জিবরাইল মনে মনে ভাবছে যদি এখন না হিলে তাহলে তো নবী নারাজ হবে, আর যদি নবী নারাজ হয় আমার আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত গ্যারেন্টি নেই, হিলাইতেই হবে, কিছু করার নেই। তো দুইখানা ঝুলনা হিলিয়ে জিবরাইল কিন্তু চলে গেলেন। এইদিকে মা হালিমা বাবা চাবিটা ঘুরিয়েছেন, পাল্লাটা সরায়া যেমনই পর্দা সরাতে যাবে মা হালিমা 1 টাকা 100 টাকা ভাবছে জান বাজবে কি বাজবে না, চিন্তা করছে যদি না হিলে ই তো তারওয়ারি দেখেও ভয় লাগছে, উঠে চালিয়ে দিবে রাগের মাথায়। মা হালিমা চিন্তা ভাবনা করছেন আল্লাহ তুমি তো প্রত্যেকদিন হিলিয়ে দাও, আজকেও হিলিয়ে দাও। এবার পাল্লাটা সরিয়ে পর্দাটা সরাতে যাবে তো আব্বাসকে বলছেন ভাইয়া একটা কথা বলবো। বলে কি বলো? আগে আপনি ঘরে চলেন। বলে কেন? মা হালিমা বলছেন আমি আগে যাব, আর ঝুলনা যদি হিলে তো আপনি বলবেন হালিমা আগে গিয়ে হিলিয়ে দিয়েছে, আগে আপনি চলেন। তো আব্বাস বলছে আমার যাওয়ার দরকার নাই, কারণ ও আগে দেখে লেছে ঝুলনা বন্ধ আছে, আমি যাব না, আগে তুমি চলো। মা হালিমা বলছে ঠিক আছে। মা হালিমা যেমনই ঘরে ঢুকেছে গো পাপল পর্দাটা সরায়া, যেমনই ঘরে ঢুকছে না বন্ধুরা আব্বাস 2 নয়নে দেখছেন বাবা সকাল বেলাতে যে ঝুলনা 2খানা দেখেছিল ওই ঝুলনা 2খানা বন্ধ ছিল, দরওয়াজা বন্ধ। এখন সন্ধ্যার সময় যখনই দেখে গো ওই বন্ধ ঝুলনা খানা বাবা হাওয়ার গতিতে ঝুলতেছে। জোরে বলুন। আব্বাস চিন্তা করছেন, বলছেন হালিমা কারণটা তো বুঝতে পারলাম না,
কারণ আমি নিজের চোখে দেখলাম যে ঝুলনা বন্ধ, এখন হিলাইলে কেটা দরজা তো বন্ধ। মা হালিমা বলছেন ভাইয়া সেটাই তো আমি জানি না, তবে আমি এটা ভালো করে জানি এটা সাধারণ ছেলে নয়, সবারই থেকে আলাদা। ভাইয়া গো, আমি প্রত্যেক দিন সকাল বেলাতে হিলিয়া যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। তো আব্বাস দেখলেন, আমার নবীকে কোলে নিলেন, দেখার পর চুমাকে আদর করে হালিমাকে দিচ্ছেন, হালিমা নাও এবার তুমি নিয়ে নাও। আমি এবার চললাম, আমেনাকে খবর দিতে হবে যে আমার ভাতিজা ভালো আছে। আব্বাস যাচ্ছেন, আর ওইদিকে মাইমনা কুটনি বাবা দূর থেকে দেখতেছে, ইয়া তো তেল মধু পরিহা খাওয়ালাম, কোনো কাজে আসলো না, কোনো কাজে আসলো না। এত বুদ্ধি শুদ্ধি দিলাম যে নিয়েছে, ইয়ে ভিতর নিয়ে গেল না। তো আব্বাস একটু দূর আগিয়ে গিয়েছেন, দেখছেন এই যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে, কে মেলার গাড়ি, কে পুতলা, কে আর কিছু খেলনা নিয়ে খেলছে। তো আব্বাস ঘুরে এসে হালিমাকে বলছে, হালিমা আর একটা উত্তর দাও, তুমি তো সারাদিন ময়দানে থাকো, বুঝে গেলাম আমার ভাতিজা যে ঝুলনাতে থাকে, তো সারাদিন আমার ভাতিজা কি নিয়ে খেলাধুলা করে? খেলনা তো কিছু লাগবে বাচ্চা ছেলের। মা হালিমা বলছেন, ভাইয়া তবে একটা কথা শুনেলেন, দুনিয়ার খেলনা আপনার ভাতিজার জন্য দরকার পড়বে না, দুনিয়ার মোটর সাইকেলের খেলনা আপনার ভাতিজার জন্য দরকার পড়বে না। বললো কেন? বললো ভাইয়া গো, আপনার ভাতিজার জন্য মেলার খেলনার দরকার নেই, আপনার ভাতিজার জন্য কোনো মোটর সাইকেলের দরকার নাই। ওগো ভাইয়া শুনে নেন, আপনার ভাতিজা যেই ঝুলনাতে শুয়ে থাকে, আর নিজের শাহাদত আঙ্গুলি খানা যেই দিকে ঝুঁকিয়া দেয়, আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। জোরে বলুন। তো যার ইশারাতে আসমানের চন্দ্র হিলবে, তো তার জন্য দুনিয়ার খেলনার দরকার কি আছে? তো মা কি বলে, আব্বাস দেখে এবার চলে গেলেন। আব্বাস গিয়ে খবর দিলেন আমেনাকে, বহিন আমেনা তোমার বেটা খুব ভালো আছে। ঠিক আছে, ভালো আছে তো ভালোই। এদিকে নবীর বয়স আস্তে আস্তে 1.5 বছর হয়ে গেছে ভাই। তো একদিন আমার নবী মাসুদের কাছে আরাম করছেন রাত্রিবেলা, আর জিজ্ঞাসা করছেন ভাই, মানে দুগ্ধ ভাই মাসুদকে জিজ্ঞাসা করছেন, ভাই তুমি প্রত্যেকদিন রাত্রেবেলা আমার কাছে থাকো, আর সকাল হলে তোমাকে দেখা যায় না, কোথায় যাও? বলে ভাই আমরা তো গরিব মানুষ, পেটের দায়ে আমরা সারাদিন বকরি চড়াই, আবার সন্ধ্যার সময় এসে তোমার পাশে ঘুমাই। আমার নবী বলছে, ভাই আমাকে নিয়ে যাবে না? আমিও যাব। তো বাচ্চা বাচ্চা ছেলেরা বলছে, ভাই তোমার কি মাথা খারাপ? আমার মা তোমাকে ভুল করে ও পাঠাবে না। তো বলছে একবার বলো না, আমার মাকে একটু বলো, আমার মা যদি পাঠায় তাহলে আমি যাব। মাসুদার পাড়ার ছেলেরা হালিমার সামনে গেল, বলছেন মা গো একটা কথা বলবো মা। বেটা কি কথা বলবি বল? বলছেন মা গো আমার ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হয়ে গেছে, মা মা যদি তুমি পারমিশন দাও মা, আমার ভাইকে নিয়ে যাব মা। বললো বেটা কোথায়? বলে ময়দানে নিয়ে যাব মা, আর ভালো করে তোমার কাছে নিয়ে আসবো মা। মা হালিমা বলছে তোর মাথা খারাপ, ওইটা আমার, এই তাড়াতাড়ি বসে। মা হালিমা বলছে দেখ বেটা, ওইটা আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান, আর ওই সন্তানকে যদি জঙ্গলে গিয়ে কিছু হয়ে যায়, আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। না বেটা আমি পাঠাবো না, মা হালিমা পাঠাবে না, আর বাচ্চা ছেলেগুলা জিদখানা ছাড়ে না। কবি লিখেছেন, বাচ্চা ছেলেগুলা কি বলছে জানেন? তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। জোরে বলুন, 2 হাত তুলে বলুন সুবহানাল্লাহ।
জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আজকে পাখনা তুলে থাকে, তারপরে দেখে নিব বাদহিয়ার হুড়কি। বেরাদারান ইসলাম, বাচ্চা ছেলেগুলা মাকে বলছেন, কি বলছেন? তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। ও মোদের সাথে বেশি চরণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। বাচ্চা ছেলেগুলা বলছেন মা গো একটু সাথে পাঠাও। মা হালিমা পাঠাবেন, আর বাচ্চা ছেলেগুলা মার কাছ থেকে সরেই না, মানে পাড়ার ছেলেগুলাও গিয়ে বলছেন হালিমাকে মা গো পাঠানা, কিছু হবে না, আমার ভাইকে নিয়ে যাব, ভালো করে নিয়ে আসবো, পাঠান। তো মা হালিমা দেখলে বেটাদেরকে পড়াশোনা না করলে বেটারা জিদ ছাড়বে না, বলছে হারে বেটা তোদের সঙ্গে পাঠাবো সেটা তো বুঝলাম, বেটা এই যে রৌদ্র লাগবে তাপ লাগবে তো তোরা কোথায় রাখবি রে বেটা? না আমি পাঠাবো না। বাচ্চা ছেলেগুলা বলছে মা গো রৌদ্র লাগবে না তাপ লাগবে না, সেটা জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা কি ব্যবস্থা করে রেখেছিস বেটা? তখন মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন মা গো কি ব্যবস্থা করে রেখেছি জানেন? বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। জোরে বলুন। মাগো যাবো আর বাবলা গাছের ছায়াতে বসবো, তাজ বানায়া ভাইয়ের মাথায় পড়াবো, রৌদ্র লাগবে না। কি করবি রে বেটা? আবার বলছেন কি করবো মা জানেন? বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে, আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা বলছে দাঁড়া রে বেটা, একটা তোর উত্তর দিয়ে দিলি, এবার একটা প্রশ্ন করব, জিন্দেগিতে উত্তর দিতে পারবি না। বলছে হারে বেটা তোরা নিয়ে যাবি ময়ে কি বলে ওই গাছ বাবলা গাছে ছায়াতে রাখবে, রৌদ্র লাগবে না, সেটা তো বুঝে গেলাম। পেট তো আছে বেটা, যদি ক্ষুধা পাই তখন কি খাওয়াবি? মা হালিমা জানে যে জঙ্গলে খাবার পাবে না আর বেটাকে নিয়ে যাবে না। তো বাচ্চা ছেলেগুলা বলছে মা গো ক্ষুধা লাগবে না, পিপাসিত লাগবে না, ওইটা ওই জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা আবার কি করলি রে বেটা? তখন মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন মা গো কি করেছি জানেন? খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। মাগো কি খাবার দেব জানেন? খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা বলছেন বেটা ইয়া তো যখন ব্যবস্থা করে রেখেছো যাও, আমার বেটাকে ছুটি দিয়ে দিলাম। যাও যখন এত ব্যবস্থা করে রেখেছো না কি করে করবো, যাও নিয়ে যাও। আমার নবীর 1.5 বছর বয়স, যেমন জঙ্গলে নিয়ে গেছেন বন্ধুরা, আমার নবী মুস্তাফা একটা গাছের তলাতে দাঁড়িয়ে আছেন, আর বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা খেলাধুলা করতেছিল। হঠাৎ করে বাবা গো জঙ্গলের দিক থেকে দেখা গেল কিছু বড় বড় বাঘগুলা বেরিয়েছে।
আমার নবীকে চতুর্দিকে ঘেরাও করে নিয়েছেন। যেমনই বন্ধুরা আমার নবীকে ঘেরাও করে নিয়েছেন, মা হালিমার বেটা মাসুদ দেখছেন আল্লাহ আমার ভাইকে বাঘে ঘেরাও করে নিয়েছে, হয়তো আমার ভাই আর জিন্দা থাকবে না। মাসুদ পালিয়ে গেল, মার বুকে লেগে গেছেন, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে শিকার বকরি চড়াইতে ছিলাম মা, হঠাৎ করে দেখলাম মা বড় বড় বাঘগুলা বেরিয়ে এসে আমার ভাইকে ঘেরা করে নিয়েছে মা, হয়তো আমার ভাই আর জিন্দা বেঁচে নাই। মা হালিমার মাথার উপরে পাহাড় চেপে গেল, আল্লাহ ওইটা আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান, ওই সন্তানকে যদি কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। মা হালিমা বলছেন ওরে বেটা মাসুদ রে, ওরে লাডলা তুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়ন তারা, আমাকে তাড়াতাড়ি করে জঙ্গলে নিয়ে চলো। মা বেটা বাবা গো বাড়ি থেকে রওনা দিয়েছেন জঙ্গলের দিকে, অর্ধেক রাস্তা যেতে নাই বাবা গো, ওইদিকে জঙ্গলের ঘটনা কি ঘটে গেল, যেই গাছের তলাতে আমার নবী মুস্তাফা দাঁড়িয়েছিলেন, বাঘগুলো আমার নবীকে ঘেরাও করেছিল। বাঘগুলা কি আমার নবীর কোনো ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল? ওই জঙ্গলের বড় বড় বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন। আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন দিয়েছিল। প্রত্যেকটা বাঘ আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন। আমার নবী দেখছেন মা হালিমা চলে আসছেন, আমার নবী বুঝে গেলেন আল্লাহ আমার মা যদি বাঘগুলাকে দেখে নাই আমার মা ভয় পেয়ে যাবে। আমার নবী বলছেন ওরে বাঘেরা এবার তোরা জঙ্গলে চলে যা। জঙ্গলের বাঘগুলা জঙ্গলে চলে গেল, আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগালো। ওরে বেটা শুনলাম, আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ঘিরেছিল। বললে মা গো তুমি যা শুনেছ সত্য কথা মা, আমাকে বাঘে ঘিরেছিল, তবে মা গো আমার কোনো ক্ষতি করে না। কি করেছিল রে বেটা? বলছেন মা গো জঙ্গলের বাঘগুলা বেরিয়েছে মা আমার কদমে চুমা দিয়েছিল। আচ্ছা বলুন তো ভাই, আমাদের আর আপনাদের জঙ্গলে যদি বাঘ পাওয়া যায় তো কদমে চুমা দিবে? কই যে ধুম্মা বাহির করে দিবে, কই যে চুম্মা তো দূরের কথা, ধুম্মা বাহির করে দিবে। হাড় তো মাংস তো খাইবে খাইবে, হাড়ও চিবিয়ে খাইবে। মা হালিমা মাথায় হাত দিয়েছে, বাপের কালে শুনিনি যে মানুষের কদমে একটা বাঘ এসে চুমা দিবে। মা হালিমা ভয় পেয়ে গেল, আর এই ব্যাটাকার জিন্দেগিতে আমি জঙ্গলে পাঠাবো না। বলা যাবে না যে বাঘ একবার ছেড়েছে দ্বিতীয়বার তো আর ছাড়বে না, আর ভুল করে ও পাঠাবো না। তো মা হালিমা পাঠানা এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 2 বছর। জোরে